নোট অফ ডিসেন্ট থেকে বিএনপি সরে আসতে পারে, এরকম একটা সমঝোতা হয়েছে জামাত ইসলামের সঙ্গে, এরকম একটা কথা এনসিপির পক্ষ থেকে এসেছে। আসলে কি নোট অফ ডিসেন্ট থেকে বিএনপি সরে আসবে? তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে শুধুমাত্র নোট অফ ডিসেন্ট ইস্যুতেই কি জুলাই সনদ বাস্তবায়নের খসড়ার কারণে বিএনপি খুশি নয়? দেখুন, আমাদের তিনটা জায়গায় ঘোরতর আপত্তি আছে। প্রথমত হচ্ছে, যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেদিন আমাদেরকে পুরো ডকুমেন্টটা দেয়া হয় নাই। পরবর্তীতে দেখা গেছে ঐক্যমত কমিশনে যেই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং একমত হয়েছে সেটার প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না। তার দুটো স্পেসিফিক এক্সাম্পল আমাদের দলের সম্মানিত মহাসচিব তিনি একদম ক্ল্যারিফাই করেছেন। একটা হচ্ছে 4 ক সংবিধানের, যেখানে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি অফিস আদালতে না রাখবার একটা প্রস্তাব দেয়া হয়েছিল ঐক্যমত কমিশনে, এবং সেই প্রস্তাবে সকল পলিটিক্যাল পার্টি একমত হয়েছে। আরেকটা হচ্ছে সংবিধানের 150 অনুচ্ছেদের ষষ্ঠ সপ্তম এবং পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংবিধানে না রাখবার জন্যে। এখানে দলগুলোর ঐক্যমত হয়েছে, বাট দেখা গেছে মূল সনদে যেটা এখন আসছে সেখানে এটা রিফ্লেকশন নাই। 2 হচ্ছে, বলা হচ্ছে 270 দিনের মধ্যে নেক্সট পার্লামেন্ট যেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সেখানেও বিএনপির আপত্তি আছে, বিকজ এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে ঐক্যমত কমিশনে এক আলোচনা হয়নি বা দলগুলো একমত হয়নি। হ্যাঁ, সো এরপরে যখন সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে এই নেক্সট পার্লামেন্টকে, সেখানে সার্টেনলি বিএনপির আপত্তি আছে। 290 দিনের মধ্যে একটা টাইম ফ্রেম নির্ধারণ করে দেয়া এবং সেটাকে ম্যান্ডেটরি করা যে 270 দিনের মধ্যে করতেই হবে সংবিধান সংস্কার, যদি দলগুলো ফেল করে, সংসদ ফেল করে, তাহলে সেটা অটোমেটিক্যালি সংবিধানে ইনক্লুডেড হয়ে গেছে বলে গণ্য হবে। এভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয় নাই। আপনাকে বুঝতে হবে, আপনি সুপ্রিম ল নিয়ে কথা বলছেন, আপনি এমন একটা আইন নিয়ে কথা বলছেন যেই আইনের সঙ্গে বাংলাদেশের যে কোনো বিধান, যে কোনো আইন, যে কোনো প্রজ্ঞাপন, এমনকি সংবিধানের নিজস্ব কোনো অনুচ্ছেদ যদি মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল বলিয়া গণ্য হইবে। সো আপনি এরকম একটা আইন বা সুপ্রিম লকে যখন চেঞ্জের কথা বলেন, তখন সেটার একটা প্রসিজিওর আছে এবং আপনাকে সেই প্রসিজিওরটা ফলো করেই সেই আইনটাকে অ্যামেন্ড করতে হবে, সংবিধানটাকে অ্যামেন্ড করতে হবে। 3 হচ্ছে, গণভোটের ব্যাপারে সার্টেনলি বিএনপির কথা আছে। নির্বাচনের সময় যদি আপনি গণভোটের আয়োজন করেন, এবং যেখানে নির্বাচন কমিশন নিজেই বলছে যে তাদের 1.5 মাস সময় দিতে হবে। আজকে নভেম্বরের 2 তারিখ, আপনি যদি 1.5 মাস আজকে থেকে কাউন্ট করেন, ডিসেম্বরের 17 তারিখের আগে এই নির্বাচন কমিশনের পক্ষে গণভোট আয়োজন করা সম্ভব না। এটা তাদের কথা, 1.5 মাস মিনিমাম লাগবে। তাদের হিসাব অনুযায়ী, যেটা আমরা গণমাধ্যমে দেখছি, 3000 কোটি টাকা বাড়তি লাগবে আপনাকে যদি গণভোটের আয়োজন আগে বা ভিন্ন তারিখে করতে হয়। সো এগুলো নিয়ে সার্টেনলি বিএনপির দ্বিমত আছে। কিন্তু এখন অন্যান্য দলগুলো যদি মনে করে যে এক এক সময় এক একটা ইস্যু সামনে নিয়ে এসে তারা নির্বাচনটাকে ডিলে করবে এবং সেই ডিলে করার মধ্যে দিয়ে তারা কিছু অ্যাডভান্টেজ তাদের দলে বা তাদের পক্ষে নেবে, সেটা তারা ভাবতে পারে। কিন্তু আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন, সেটা আপনি সরকারের তরফ বলেন, সেটা আপনি অর্থনীতি বলেন, সেটা আপনি আইন শৃঙ্খলা বলেন, এই একটা নির্বাচিত সরকার বা একটা আশু ইলেকশন ছাড়া এই বাংলাদেশ কিন্তু অন্য কোনো কিছু এফোর্ড করতে পারে না। আপনি আমাকে একটা কথা বলেন, আমি জামাতের ব্যাপারে একটা কথা শুধু বলি, আমাদের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, বিএনপি থেকে শুরু করে এনডিএম থেকে শুরু করে গণসংহতি থেকে শুরু, যেই আপনি নাগরিক ঐক্য, যে কোনো দলের কথা আপনি বলেন, কোনো দলের এত আগে থেকে এত ভালো প্রিপারেশন নাই জামাতের প্রিপারেশন যতটা ভালো। তাহলে তারা কেন নিম্নকক্ষে পিয়ার নিয়ে কথা বলছে? ওদের প্রত্যেকটা 300 আসনে ক্যান্ডিডেট, আমি আপনাকে জেনে বলছি, ফজরের ওয়াক্তে ওরা ক্যাম্পেইন শুরু করে এবং সূর্য ওঠা পর্যন্ত, মানে 9টা-10টা পর্যন্ত তারা ক্যাম্পেইন চালায়, তারপরে আবার আসরের পরে ক্যাম্পেইন শুরু করে, রাত পর্যন্ত ক্যাম্পেইন চলে। আমি তো ভাই গ্রামে থাকি,
মাসে 20 দিন আমার এলাকার খবর আমি জানি, অন্য এলাকারটাও জানি আশপাশে। সো এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি তারা মোটামুটি গত 10-12 মাস ধরে তারা এই স্ট্র্যাটেজি ফলো করছে। তাদের মতন আমরা তো এখনো জানি না আমি আমার আসনে নির্বাচন করব কিনা, না হয় ববি হাজ্জার জানে উনি করবেন, কিন্তু আমার দলের 70% মানুষ কিন্তু মানে একেবারে কাগজে কলমে শিওর হওয়া যেটাকে বলে, সেটা আমার দলের 70% নেতা কেউ শিওর না। হ্যাঁ, পত্রিকায় সবারই নাম এসছে, হয়তো আমরা জানি, না আমি জাস্ট ওইটা বলে শেষ করছি। কিন্তু এই যে প্রিপারেশন নিজের ঘরে শতভাগ রেখে আপনি অন্য দলকে পুশ করছেন আপনার ইলেকশনটাকে আরেকটু ডিলে করার সুবিধা নেওয়ার জন্য, দ্যাট ইজ নট ফেয়ার, এটা ঠিক না।